আমি একটা স্টাফিং দিয়ে 3টে পিঠে বানালাম। তোমরা এটা ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সেও বানিয়ে খেতে পারো, আবার বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, আমি বিপাশা। তোমাদের সবাইকে আরও একবার মিসেস কেক বেক অ্যান্ড ফুড চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। পৌষ মাস চলছে, মিষ্টি পিঠা খেয়ে খেয়ে মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে। তাই ভাবলাম কিছু নোনতা পিঠে খেয়ে টেস্টটা চেঞ্জ করা যাক। আজকে করব একটা স্টাফিং দিয়ে 3টে পিঠে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা প্যানে কিছুটা জিরে ভেজে নিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, এবার মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার সেই প্যানেই দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। বাদামটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে ঢেলে রাখছি। এবার বাদামের খোসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। পুরো পাউডার হবে না, একটু দানা দানা থাকবে এরকম। এবার স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা সেদ্ধ আলু, মটরশুঁটি, গাজর আর মূলো। গাজর আর মূলোটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে কিছুটা হিং দিচ্ছি। এবার সেই সেদ্ধ করা আলুটা ম্যাশ করে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর গ্রেট করা গাজর আর মূলো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর আমি যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার যেই বাদাম পাউডারটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আলাদা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। স্টাফিং ইজ রেডি। এবার পিঠে করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি, 2 চামচ রিফাইন্ড অয়েল আর আমি যে বাদাম পাউডারটা করে রেখেছিলাম তারই আর কিছুটা পাউডার বাদাম দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে মেখে নিতে হবে। ময়ম দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার এখান থেকে একটা বড় গোলা নিয়ে নিচ্ছি। গোলাটাকে রিফাইন্ড অয়েল দিয়ে রুটির সাইজে বেলে নিচ্ছি। এবার পুরটাকে একটা স্পুনের সাহায্যে রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার রুটিটাকে আস্তে আস্তে রোল করে নিচ্ছি। এবার গ্যাসে একটা সসপ্যানে কিছুটা জল ফুটতে দিয়েছি। জল ফুটে গেছে, এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরকম থালা তো সবার বাড়িতেই থাকে। এবার গরম জলের উপরে এই থালাটাকে বসিয়ে দিচ্ছি। এবার পিঠেটা স্টিম হতে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার চলো আর একটা পিঠের ব্যাটার তৈরি করে নেই।
আর নিয়ে নিচ্ছি 1 কাপ ওটস, 2 চামচ চালের গুঁড়ো, 4 চামচ আটা আর 2 চামচ সুজি। এবার পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি আর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, স্টিম পিঠেটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর একটা পিঠে করে নেই। এর জন্য গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প অল্প ব্যাটার দিয়ে ভেতরে পুর দিয়ে রোল করে নিলেই রেডি নোনতা পিঠে। এবার চলো 3 নম্বর পিঠে করে নেওয়া যাক। এর জন্য আমি কয়েকটা ছোট ছোট গোলা কেটে নিচ্ছি। এবার রিফাইন্ড অয়েল দিয়ে লুচির আকারে বেলে নিচ্ছি। এবার ভিতরে পুর দিয়ে পিঠের শেপ দিয়ে নিচ্ছি। এবার প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে অয়েল গরম হলে ডিপ ফ্রাই করে তুলে নিলেই রেডি। আমি একটা স্টাফিং দিয়ে 3টে পিঠে বানালাম। তোমরা এটা ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সেও বানিয়ে খেতে পারো। আবার বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে। তবে বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।